আমরা এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বা আমাদের সহকর্মী আছেন এনসিপির কার্যালয়ে বাংলা মোটরে। মাহিমার কাছে আমরা জানতে চাইব, মাহিমা, এনসিপির ৩০ জন প্রার্থী সারা দেশে আছে, প্রার্থীদের ভোটের ফলাফল কি আসতে শুরু করেছে কিনা আপনাদের হাতে? জি, যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে। কিছুক্ষণ আগেও এখান থেকেই আমি আপনাদের তথ্য জানাচ্ছিলাম। এখন পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল আমি জানতে পেরেছি এখান থেকে। যেমন যদি বলি, ঢাকা 11 আসনের বেশ কয়েকটি কেন্দ্রের যে ফলাফল এখন পর্যন্ত, যেহেতু আমি এনসিপির কার্যালয়ে রয়েছি এবং এখানে যারা কর্মীরা রয়েছেন এনসিপি, তাদের সাথে আমি কথা বলেছি। যেমনটি যারা জানিয়েছেন যে হাসনাত আবদুল্লাহ কুমিল্লা যে আসন থেকে তিনি প্রার্থিতা করছিলেন, তিনি কিন্তু বেশ কয়েকটি আসনে আগিয়ে রয়েছেন। এবং একই সাথে যদি বলি, নাহিদ ইসলামের যে কয়েকটি আসনের ফলাফল আমি দেখতে পেয়েছি, সেখানে কিন্তু ধানের শীষে তার প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন, অর্থাৎ ডাক্তার এম এ কাইয়ুম, তিনি আগে রয়েছেন। যেমন আনন্দনগর স্কুল, অর্থাৎ এটি ঢাকা 11 আসনের একটি কেন্দ্র, অর্থাৎ ঢাকা 11 আসনে কিন্তু 162টা কেন্দ্র রয়েছে। তো এখন পর্যন্ত সবগুলো কেন্দ্রের ফলাফল আসতে হয়তো সময় লাগলো। বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে কিন্তু আমাদের কাছে এসেছে এবং সেই অনুযায়ী যদি আমি বলি, যে কয়েকটি ফলাফল আমি দেখতে পেয়েছি, সেখানে কিন্তু তার যে ধানের শীষের যে প্রার্থী রয়েছেন, অর্থাৎ ডাক্তার এম এ কাইয়ুম, তিনি আগে রয়েছিলেন। এবং শাপলাকলি কিছুটা এখনও কিন্তু আগে এগিয়ে নেই, অর্থাৎ কিছুটা পিছিয়ে রয়েছে। এবং যদি বলি, কুমিল্লায় যে আসন থেকে হাসনাত আবদুল্লাহ প্রার্থিতা করছেন, তিনি কিন্তু বেশ আগিয়ে রয়েছেন, এমনটাই কিন্তু এখানকার যে এনসিপি নেতাকর্মী রয়েছে তারা জানিয়েছেন। একই সাথে যদি একটা বিষয় বলি, সবচেয়ে আলোচিত যে আসনটি ছিল, অর্থাৎ ঢাকা 8 আসন, যে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এবং এনসিপি 11 দলীয় জোট বা এনসিপি মনোনীত প্রার্থী যিনি ছিলেন নাসরুদ্দিন পাটোয়ারি, তাদের দুজনের যে অভিযোগ পাল্টা অভিযোগ, এবং এই পুরো জিনিসটাই কিন্তু যে আমরা কিন্তু পুরো নির্বাচনী প্রচারণা জুড়েই দেখেছি যে এই ঢাকা 8 আসনটি মূলত সবসময় চর্চিত ছিল এবং সবসময় শিরোনামে ছিল। শুধুমাত্র এই ধরনের যে অভিযোগ বা এই যে বিষয়গুলো ছিল, সেগুলো কিন্তু বেশ আলোচিত ছিল। এবং এই আসনে কিন্তু এখন যে কয়টি ফলাফল আমি দেখেছি, সেই কয়টি ফলাফল আমার, যেমন এনসিপি নেতাকর্মীরা এখনো বলছিলেন যে সেই কয়টি স্টুডেন্ট কিন্তু নাসরুদ্দিন পাটোয়ারি এগিয়ে রয়েছেন, যে 3টি কেন্দ্রের ফলাফল তারা আমাকে জানিয়েছিলেন। এবং কিন্তু অন্যদিকে যে ঢাকা 11 আসনের যে ফলাফলগুলো আমি দেখতে পেরেছি এখন পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু আমি দেখেছি ধানের শীষ প্রতীকে যে প্রার্থী রয়েছেন ডাক্তার এম এ কাইয়ুম, তিনি আগে রয়েছিলেন। এবং সকাল থেকে আমি বেশ কয়েকটি কেন্দ্র দেখেছি। ঢাকা 8 আসনের কয়েকটি কেন্দ্রে আমি ছিলাম, ঢাকা 11 আসনেরও কয়েকটি কেন্দ্র আমি ছিলাম, এবং এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি যে কেন্দ্রে ভোট দিয়েছেন সেখানেও আমি ছিলাম। কার্যালয়ের যারা কর্মী আছেন, তারা কি ভোট গণনা করার জন্য আলাদা কোনো সেল করেছে এবং সেখান থেকে তারা তাদের প্রার্থী 30 জন প্রার্থীর ভোট গণনা করে আপনাদের জানাচ্ছেন? আসনের বা কেন্দ্রের বিভিন্ন কেন্দ্রের প্রাপ্ত ফলাফল কি আপনাদের কাছে তুলে ধরছেন তারা? জি, দেখুন, ব্যাপারটি হচ্ছে যে তারা এখানে রয়েছেন। এখনো কিছুক্ষণ আগে এখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছিলেন, তিনি কিছুক্ষণ আগে এখান থেকে গিয়েছেন। এবং এখানে বেশ কয়েকজন নেতাকর্মীরা রয়েছেন, তাদের মিডিয়া সেলের যে কর্মীরা রয়েছেন তারাও এখানে রয়েছেন, তাদের সাথে আমি কথা বলেছি। এবং সেক্ষেত্রে কিন্তু তারা যে আমরা যেটা বলি ভোট, যেহেতু গণনার এখন সময় চলছে, সেক্ষেত্রে তারা অ্যাকুমুলেট করছে, এবং অর্থাৎ যে ভোটগুলো বিভিন্ন কেন্দ্র থেকে ভোটগুলো যে পড়েছে, কোথায় কে আগে রয়েছে, কতটি ভোট শাপলাকলির পক্ষে রয়েছে, এই বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করছে। এবং সেই অনুযায়ী কিন্তু তারা যে ফলাফলের যে ব্যাপারটা আছে, সেই ফলাফলের ব্যাপারটা পর্যবেক্ষণ করছে। এবং সেটি কি আপনাদের কাছে তুলে ধরছে কিনা তারা? জি, আমি তাদের সাথে কথা বলেছি এবং সেক্ষেত্রে তারা জানাচ্ছে মূলত এখানে এখন আমি যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, তারা ফলাফলগুলো পর্যবেক্ষণ করছে, কিন্তু তাদের যে 30টি আসন ছাড়াও কিন্তু তারা 11 দলীয় জোটের যে মূল কার্যালয় রয়েছে, সেখানে তারা তাদের সার্বিক বা আনুষ্ঠানিক যে ফলের যে ঘোষণা, সেগুলো প্রকাশ করছে। এবং এখানেও তারা যে ফলাফলগুলো আসছে বিভিন্ন কেন্দ্র থেকে, তা নিয়ে তারা আমাদের জানাচ্ছে। গণমাধ্যম কর্মীরা তাদের কাছে গেলে তারা সে ব্যাপারে আমাদের জানিয়েছেন। এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির যদি আমরা দেখি, মূল ব্যক্তি আসিফ সজীব ভুইয়া, তিনি কি নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করতে দেখিনি? তিনি কি আপনার সাথে কোনো বক্তব্য বা মতামত বিনিময় করেছেন এই নির্বাচন ঘিরে? তার পর্যবেক্ষণ কি? জি,
জি দেখুন, আজকে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেবল যেটা প্রার্থী রয়েছেন অর্থাৎ নাসরুদ্দিন পাটোয়ারি, ঢাকা 18 আসনে আরিফুল ইসলাম বা যদি নাহিদ ইসলামের কথা বলি, কেবল তারা না, বরং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও কিন্তু বিভিন্ন কেন্দ্র পরিচালনা করেছেন, পরিদর্শন করেছেন এবং সেক্ষেত্রে আমরা তার সাথে কথা বলেছিলাম যখন তিনি পরিদর্শনকালে তার সাথে আমাদের কথা হয়েছে। সে সময় তিনি যেমনটি বলছিলেন যে তার যে মূল বক্তব্য ছিল এখানে কিন্তু যে ভোট গ্রহণ কিন্তু সুষ্ঠুভাবে হয়েছে এমনটি কিন্তু তারা বলেছেন, এবং তাদেরকে যখন আমি এনসিপির যত নেতাকর্মী যাদের সাথে আমার কথা হয়েছে তারা সবাই আমি আপনাকে আমি একটু থামিয়ে দিব। আপনাকে ধন্যবাদ। এনসিপির কার্যালয়ে থাকুন। এনসিপির পক্ষ থেকে আরও কিছু তথ্য থাকলে আমাদের সাথে শেয়ার করবেন। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের ভিআর স্টুডিওতে। সেখানে আমাদের সহকর্মীরা আছেন, তারা বিস্তারিত তুলে ধরবেন।